মক্কার মধ্যে ধনাঢ্য যে ব্যক্তি ছিল তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি তার যে সম্পদগুলো ছিল, যেহেতু তার হাজবেন্ড ছিল না, এই জন্য তার সম্পদগুলোকে ব্যবসার কাজে লাগানোর জন্য যে সকল দরিদ্র মানুষগুলো যাদের উপর ওনার আস্থা হতো, জ্ঞান ভালো, বুদ্ধি আছে, এরকম চালাক চতুর যে লোকগুলো আছে এবং বিশ্বস্ত, তাদেরকে দিয়ে তিনি ব্যবসায়ের কাজগুলো করাতেন। যেই পরিমাণ লাভ হতো এর থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিতেন। যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বড় হয়েছেন, মক্কায় জন্মভূমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কেমন, তার বুদ্ধি কেমন, তার সততা কেমন, বিশ্বস্ততা সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানতে কোনো কমতি ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনার পরিপূর্ণরূপে জানা হয়ে গেল, তখন উনি মন থেকে চাইলেন যে ওনার ব্যবসায়িক কার্যক্রম যেটা আছে সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করুন। এটা ওনার মন থেকে ইচ্ছা হলো। এই জন্য উনি ওনার খাদিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বলে পাঠিয়ে দিলেন যে আপনি যদি আমার ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে আপনার সাথে আমার একজন খাদিমকে আমি দিব, এর সাথে অন্যদেরকে আমি যেই পরিমাণ লাভ্যাংশ দেই আপনাকে আমি তার থেকে বেশি লাভ্যাংশ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহসী ব্যক্তি ছিলেন, উদার মনের ছিলেন, এই প্রস্তাব আসা মাত্রই উনি আর দেরি না করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক যে সামানগুলো আছে, পণ্যগুলো আছে, এই পণ্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে সেই পণ্যগুলো অনেক লাভে বিক্রি করে সেইখান থেকে আবার কিছু পণ্য কিনে মক্কায় ফিরে আসলেন।